হ্যালো, ওয়েলকাম টু সুস্মিতা মণ্ডল চ্যানেল। তো এটা হলো আমার পার্ট 2 ব্লগ। ফার্স্ট ব্লগে দেখেছো যে আমি শুশুনিয়া জলটা নিয়েছি। এই যে শুশুনিয়া জল নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা একতস্বরে পৌঁছে গেছি। তো এই যে আমার বাপি কৌটোটা কাঁধে নিয়েছে, এই যে আমার মা, আর এই যে একতস্বরের গেটের কাছে আমরা পৌঁছে গেছি। তো দেখলাম এখানে প্রচুর ভিড়, আবার রাস্তার সাইডে দোকান বসছে, অনেক কিছু বিক্রি হচ্ছে। এই যে প্রসাদের দোকান, বেল পাতা, ঠাকুরকে পুজো দেওয়ার জন্য যা যা লাগে এখানেও বিক্রি হচ্ছে। আর এই যে এগিয়ে যেতে পারছি না, এত পরিমাণে লোকজন ভিড় হয়েছে। কিন্তু এটা হচ্ছে গেটের মুখেই, কিছুটা যাওয়ার পর দেখলাম যে ফাঁকা। আবার এই যে বিভিন্ন রকম দোকান বসছে, মানুষজন ঘুরে আসছে, যাদের জল ঢালা হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এখানে গাড়ি ঢুকতে দেয় না, কিন্তু এই যে যারা বাইকে আসে তাদেরকে ঢুকতে দেয়, এই রাস্তাটা হাঁটতে হয় না। তো এই যে বাইকে এখানেই এদিকে বাইক রাখার জায়গা করে দিয়েছে, তারপরে এই যে হেঁটে হেঁটে আসলে মন্দিরে এরা ঢুকতে হচ্ছে। তো এই হেঁটে যাওয়ার রাস্তাটা মানে আমাদের একটু লেট হয়ে গেছিলো ওখানে। তো এত পরিমাণ মানে রোদ দিচ্ছিল, আর এত মানে খালি পায়ে যেহেতু ছিলাম, তো এত ওই পিচটা গরম হয়েছিল। এই যে হাঁটতে হাঁটতে আমরা মন্দিরের গেটের কাছে চলে এসেছি। তো এই যে মন্দিরের গেটে ভেতরে আবার প্রবেশ করছি। তো এই যে পুলিশ বসছিল, ওনারা কেউ যদি হারিয়ে যায় বা সেই জন্য সাহায্য করার জন্য। চারিদিকে শুধু দেখছি ভিড়, মানুষজনের ভিড়, মানে কত ভক্ত এসছে বাবার মাথায় জল ঢালার জন্য। তাও তো এটা লাস্ট শ্রাবণ মাসের লাস্ট সোমবার ছিল। এই যে আমাদের পুজো হচ্ছে, তো পুজো করার পর আবার জলটা ঢালার জন্য লাইন দিতে যেতে হবে। তো আমরা এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি। লাইনে দাঁড়ানোর পর অনেকক্ষণ পর আমরা মন্দিরের কাছকে আসতে পেলাম। এই যে মন্দিরের ভেতরে এই যে সিভিক পুলিশটা দাঁড়িয়ে আছে, এই নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে দিচ্ছে না, এখানে বাইরেই জল ঢালতে হচ্ছে, একদম ভিতরে গিয়ে বাবার মাথাতে পড়ছে। তো ওখানে আমাদের জল ঢালা হয়ে গেল, বেরিয়ে পড়লাম, আবার এই যে বাইরের দিকে বেরিয়ে গেছি। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে যেতে আমরা আবার বেরিয়ে পড়েছি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন, আবার এইরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।